নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বানাবো পুরানো দিনের হারিয়ে যাওয়া এক রেসিপি লাউ ডাঁটা কাঁচকলা বেসন বড়া দিয়ে ঝোল। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর বেসন আমি নুন আর হলুদ দিয়ে গুলে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেলে দেব সাদা তেল। তো তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন বেসনের বড়াগুলো আমি তেলের ওপরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এখন এগুলো উল্টে পাল্টে এপাশ ওপাশ দুপাশে ভালোভাবে আমি ভেজে নেব। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, পাঁচফোড়ন। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি। এখানে লাউ ডাঁটা আলু কাঁচকলা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো এখন দেব সেদ্ধ করে রাখা লাউ ডাঁটা কাঁচকলা আলু। দেব 1 চামচ কাঁচা লঙ্কা ও আদা জিরে বাটা। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। ভালোভাবে এখন সবজির সাথে মিশিয়ে একটু কষে নিচ্ছি। তো এভাবে ভালো করে কষে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলের জন্য আমি জল দিয়ে দেব। তো বেশি জল দিলাম না, ঝোলের জন্য কিছুটা পরিমাণ জল দিলাম, কারণ আমি আগে থেকেই সবজি সেদ্ধ করে রেখেছিলাম। এজন্য ঝোল ফুটে যাওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ঝোল ফুটে গেছে। এখন আগে থেকে বেসন বড়া ভেজে রেখেছিলাম, সেটা এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে ডুবিয়ে নিলাম। তো আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে বেসন বড়াগুলো সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়। তো এভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই তীব্র গরমে এক পুরনো আদর্শ হারিয়ে যাওয়া এক রেসিপি। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।